নিরঙ্কুশ, যিনি চির জাগ্রত, যিনি চির শাশ্বত, সেই মহান আল্লাহর প্রশংসা করি আর বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব মানবতার নিধান, বিশ্ব মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের প্রতি বর্ষিত হোক দরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকে দাসপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত উপস্থিতি সকলকে শ্রেণীবিন্যাসী ইসলামিক সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, প্রতি সপ্তাহে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোরআন এবং হাদিস থেকে উপস্থাপন করে থাকি এবং শ্রবণ করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও সেই কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যদি মহান মনিবের দয়া হয় তাহলে এই বান্দা কথা বলতে পারে, অন্যথায় কথা বলার কোনো ক্ষমতা রাখে না। পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষের নাম হচ্ছে মুমিন। কি নাম বললাম? মুমিন। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে সূরা আল মুমিনুন, মানে মোমেনদের সূরা। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে এই মোমিন আর কাফেরের মাঝখানে দোদুল্যমান, এদেরকে বলা হয় মুনাফিক। আল্লাহ এদের সম্পর্কেও স্বতন্ত্র একটি সূরার নামকরণ করেছে, যার নাম হচ্ছে সূরা আল মুনাফিকুন, মুনাফিকদের সূরা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি জাতিকে পৃথিবীতে রেখেছেন, তাদের নাম হচ্ছে কাফির, অস্বীকারী। আল্লাহকে যারা মানে না, অস্বীকার করে, তাদেরকেই এক কথায় বলে কাফির। এই কাফিরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে একটি স্বতন্ত্র সূরা দিয়েছে, সূরা আল কাফিরুন। তাহলে 3 কোয়ালিটির মানুষ হয়ে গেল। কিন্তু এই 3 কোয়ালিটির মানুষের ভিতর থেকে পৃথিবীতে আপনি দেখতে পাবেন যারা প্রকৃত মোমেন বান্দা, তাদের প্রতি বেশি কষ্ট, বড় বড় ব্যক্তিদের প্রতি বেশি কষ্ট আপনি দেখবেন। পৃথিবীতে যত নবী এসেছেন, রসুল এসেছেন, প্রত্যেকের পরীক্ষা হয়েছে, কষ্টসাধ্য করেছেন তারা ইসলামের জন্য প্রাণকে বিলিয়ে দিয়েছে, কেউ বা সর্বস্ব হয়ে গিয়েছে, কেউ বা নিজের বাপকে, মাকে, স্বদেশকে ত্যাগ করে এক স্থান থেকে অন্য স্থানে তারা পাড়ি জমিয়েছে। এছাড়া পৃথিবীতে নবীদের পরে যাদের স্থান সাহাবায়ে কেরাম, তাদের প্রতি অত্যাচারের স্টিম রোলার চলেছে, তাদের প্রতিও মানে নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এমনিভাবে পৃথিবীতে যত মোমেন বান্দা পৃথিবীতে আছে, এই মোমেন বান্দার উপরে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা নেন। কি নেন? পরীক্ষা নেন। দেখবেন এই পরীক্ষাগুলো 5টি কোয়ালিটি হয়। কটি কোয়ালিটিতে? 5টি কোয়ালিটিতে হয়। কেন হয় সেগুলি? 1 নম্বর হচ্ছে আল্লাহ ইমানের পরীক্ষা নেয়। 2 নম্বর হলো গুনাহকে আল্লাহ কাফফারা হিসাবে মাফ করে দেন। 3 নম্বর হলো সে বিপথে চলছে, কুপথে চলছে, খারাপ পথে চলছে, সেই পথ থেকে দূরে সরিয়ে এনে আল্লাহ ইসলামের পথে, দ্বীনের পথে পরিচালিত করার জন্য পরীক্ষা নেন। 4 নম্বর হলো সে এক স্থানে আছে, এক স্থান থেকে অন্য স্থানে মর্যাদা বৃদ্ধি করার জন্য, তারা সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে বড় পুরস্কার দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে পরীক্ষা নিয়ে তাকে তিলে তিলে বড় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে পৃথিবীতে মুমিনের এত কষ্ট কেন? পৃথিবীতে মুমিনের এত কষ্ট কেন? এ বিষয়ে কি কোনোদিন বক্তব্য করেছি? 6 বছর হয়েছে। করেছে কি? কারো মনে আছে? না। যে বিষয়ে বক্তব্য করা হয়ে যায় সেই পয়েন্ট আমি আর রাখি না। তবে যে সমস্ত পরব থাকে, মনে করুন রমজান ব্যাপার, কুরবানির ব্যাপার, হজের ব্যাপার, এগুলো তো রাখতেই হয়। এছাড়া কোরআনের ভিতরে বহু বিষয় সম্পর্কে আল্লাহ আলোকপাত করেছেন। সেই বিষয়ের মধ্যে থেকে আজকে একটা ক্ষুদ্র পরিসরে আমি আপনাদেরকে শোনাতে চাই পৃথিবীতে মুমিনের এত কষ্ট কেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুমিনের এত কষ্ট কেন। যেহেতু পৃথিবীটা জান্নাত নয়, পৃথিবীটা হচ্ছে দুনিয়া, আর দুনিয়াটা হলো পরীক্ষার আবাসস্থল, পরীক্ষার হল,
পরীক্ষার হলরুম, এক্সামিনেশন হল। এই জন্য এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জায়গাটাই কঠিন হয় মোমেনের জন্য। কোনো ব্যক্তিকে বড় হতে দেখেছেন যে সে পরীক্ষা ছাড়াই বড় হয়েছে? কেউ যদি বলে আমি একজন আলিম, বলতে হবে তুমি কি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট প্রাপ্ত আলিম? তুমি মুফতি বটে, কিন্তু তুমি কি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি পরীক্ষা দিয়েছো? তুমি ব্যারিস্টার হয়েছো, পরীক্ষা দিয়েছো? তুমি উকিল হয়েছো, পরীক্ষা দিয়েছো? তুমি জজ হয়েছো, পরীক্ষা দিয়েছো? তুমি ডক্টর, মাস্টার, ব্যারিস্টার হয়েছো, পরীক্ষা দিয়েছো? তার মানে যে কোনো প্রফেশনে আর যে কোনো হাই লেভেলের জায়গায় যেতে গেলে পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। তেমনইভাবে পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা হচ্ছে মোমেন বান্দা। এই মোমেন বান্দাকে আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য পৃথিবীতে পরীক্ষা নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ প্রায় প্রশ্ন করে, পৃথিবীর মানব মণ্ডলী ভালো করে কান খাড়া করে শুনুন, পৃথিবীর মানুষেরা প্রশ্ন করে, বলে যে আমি তো আল্লাহকে মানি, আল্লাহকে তো আমি মান্যতা দিই, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এত জ্বালা কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান খয়রাত করি, সদকা করি, সৎভাবে সততার সঙ্গে চলি, তাহলে আমার প্রতি এত কষ্ট কেন, এত দুর্দশা কেন, এত বিপদ আপদ কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মুমিন বান্দা, কান খাড়া করে শোন, আমি এই কথাটা কোরআনের ভিতরে স্পষ্ট করে প্রাঞ্জল ভাষায় উল্লেখ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন পারা নাম্বার 29 সূরার নাম হলো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুলক, সূরার নাম হচ্ছে মুলক, আয়াত নাম্বার 1। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ মুমিন বান্দা শোন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবনকে সৃষ্টি করেছি, মৃত্যুকে সৃষ্টি করেছি। এক কথায় তোর লাইফটাকে আমি সৃষ্টি করেছি কেন জানিস? পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমি দেখতে চাই কে মুমিন বান্দা হতে পারে, কে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করতে পারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোদের ভিতর থেকে কে শ্রেষ্ঠ আমলের দিক থেকে এটা পরীক্ষা করে বাছাই করার জন্য আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লক্ষ থেকে 11 লক্ষ ছেলে মাধ্যমিকে পরীক্ষা দেয়, তাই না? তাহলে সবাই গিয়ে যদি বলে আমি পশ্চিম বাংলার সেরা, আমি পশ্চিম বাংলার টপার, পশ্চিম বাংলার 2026-এ মাধ্যমিকের টপার, আমি সেরা, আমি পরীক্ষায় শ্রেষ্ঠ, ফার্স্ট, তাহলে সবার কথা কি মান্যতা দেওয়া হবে? দেওয়া হবে না। সবার কথা যদি মান্যতা দেওয়া হয়, তাহলে তো সবাই ফার্স্ট হয়ে গেল, সবাই মর্যাদার দিক থেকে এক হয়ে গেল। এর জন্য কি ব্যবস্থা আছে? এর জন্য মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ড একটা পরীক্ষা নেয়। এই পরীক্ষা নেওয়ার পরে দেখা যায় এই 10 লক্ষ 11 লক্ষ ছাত্রের ভিতর থেকে একজন কিন্তু শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে। তা আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, ওয়াক্সিলিয়ন, ওয়াক্টিলিয়ন মানুষ এসছে, আসবে, যাবে, আসবে, যাবে। এর ভিতর থেকে কারা জান্নাতে যাওয়ার যোগ্য হবে, উপযুক্ত হবে, কারা জান্নাতে যাওয়ার প্রকৃত হকদার হবে, এটা বাছাই করার জন্য আমি আল্লাহ পরীক্ষা নিই। আর পরীক্ষা নিয়ে দেখি কে শ্রেষ্ঠ আমল করেছে, তাকেই আমি মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পরীক্ষা কিসের জন্য? শ্রেষ্ঠ করার জন্য, তাকে মর্যাদা বৃদ্ধি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে আমি শ্রেষ্ঠ, আমি উইনার, আমি শ্রেষ্ঠ, আমি সফল। আর সফল বান্দাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি এটা ধারণা করে, মানুষ কি এটা হিসাব করে, মানুষ কি এটা ধারণা করে, আইয়ুতরাকু, তারে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু আমান্না, যদি সে বলে আমি ঈমান এনেছি, আর এই কথা বললে কি আমি ছেড়ে দেবো তারে? অনেকে বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছি মানেই জান্নাতে যাব। ওরে বেটা ঝাঁটানো দরকার। কি করার দরকার? ওরে ঝাঁটানোর দরকার। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস,
মানুষ কি শুধু এটা ধারণা করে যে আইয়াতরাকু, তারে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সে শুধু এটা বলবে যে আমি ঈমান এনেছি, এই কথা বলার কারণে কি তারে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন ওয়াহুম লা ইফতানুন, তারে পরীক্ষা নেওয়া হবে না, এমনটি ব্যাপার নয়। কেউ যদি বলে আমি ঈমান এনেছি, ঈমান যদি তুমি এনে থাকো, আল্লাহ অবশ্যই তোমার এই ঈমানের পরীক্ষা নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা নেবে? ঈমানের পরীক্ষা নেবে। অথচ আমি ঈমান এনেছি, আমার বিপদ নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণায় নেই, কোনো সমস্যাই নেই, তবে আমার ওই ঈমান ঈমান নয়। ঈমান ঈমান নয়। তুমি ঈমানদার হবে অথচ বাধাপ্রাপ্ত হবে না। তুমি বড় নেতা হবে অথচ মার খাবে না। তুমি বড় নেতৃত্ব দান করবে অথচ তুমি অপমানিত হবে না, সমালোচিত হবে না, এটা হতে পারে না। মুমিন বান্দা শ্রেষ্ঠ বান্দা হতে গেলে তার কষ্ট হবে, দুঃখ থাকবে, জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে, তার সব কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। কি করবেন? পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াহুম লা ইফতানুন, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। সে যদি বলে আমি ঈমান এনেছি, ঈমান আনার সাথে সাথে তার পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে। প্রত্যেক বিষয়ের পরীক্ষা থাকে, প্রত্যেক বিষয়ের সার্টিফিকেট থাকলেই পরীক্ষা থাকবে। মাধ্যমিক সার্টিফিকেট লাগলে পরীক্ষা থাকবে, জান্নাতের সার্টিফিকেট নিতে গেলেও পরীক্ষা লাগবে। বান্দা পরীক্ষা দিয়ে 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 তারপরে জান্নাতের হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, স্বর্ণকার সোনাকে পোড়ায়, স্বর্ণকার সোনাকে পোড়ানোর পরে যেমন খাঁটি সোনা হয়ে যায়, তেমনইভাবে পরীক্ষা দেওয়ার পরে মুমিন আর মুনাফিকের মাঝখানে পার্থক্য হয়ে যায়। যেমন খাদ আর সোনা পোড়ালে বার হয়ে যায় না? দেখবেন আপনি একটা গহনা বিক্রি করতে যাবেন, আপনার ওই গরিব গহনাকে ওরা আগুনে পুড়িয়ে ওটাকে হাতুড়ি মেরে ওর ভিতর থেকে খাদগুলোকে বার করে দিয়ে ডাইরেক্ট খাঁটি সোনাকে বার করে নেবে। তো আল্লাহ পাক বলছে শোনো, এই পৃথিবীতে বিপদের যে হাতুড়ি আছে, এই বিপদের হাতুড়ি মেরে আমি মোমেন বান্দা আর মুনাফিক বান্দার মাঝখানে পার্থক্য করে মোমেন বান্দাকে সসম্মানে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন মুমিন বান্দা যখন জান্নাতে প্রবেশ করতে যাবে, তখন ফারিস্তারা তাকে অভ্যর্থনা জানাবে, কংগ্রাচুলেশন দেবে, তাকে অভিবাদন করবে। জান্নাতের ভিতরে তাদেরকে অভ্যর্থনা দিতে দিতে জান্নাতের ভিতরে সসম্মানে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে গেলে বহু পরীক্ষা দিতে হবে, বহু পরীক্ষা দিতে হবে। মনে করুন দেশের প্রধানমন্ত্রী হতে চায় রাহুল গান্ধী। রাহুল গান্ধী কি এমনি এমনি প্রধানমন্ত্রী হয়ে যাবে? তাকে কষ্ট করতে হবে না, তাকে পরীক্ষা দিতে হবে না, যোগ্যতার প্রমাণ দিতে হবে না, তার মেধার প্রমাণ দিতে হবে না, তার কষ্টের প্রমাণ বহন করতে হবে না। অবশ্যই হবে। বড় মর্যাদায় যেতে গেলে বড় পরীক্ষা দিতে হবে। কি করতে হবে? বড় পরীক্ষা দিতে হবে। যে বান্দার যত বড় পরীক্ষা, আল্লাহ সেই বান্দার তত বড় মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানব মণ্ডলী এইবার শোনো, পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষিত হয়েছে, পরীক্ষা নিতে হয়েছে নবী রসুলদের। পৃথিবীতে নবী রসুলদের মতো এত পরীক্ষার সম্মুখীন কারো হতে হয় নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবী বলছেন আসাদুন নাস বালাআন, মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা দিতে হয়েছে নবীদেরকে। কাদের পরীক্ষা দিতে হয়েছে? নবী রাসূলরা সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন, সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। বলছেন সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যারা নিকটবর্তী সাহাবা, ইমাম, আইম্মা, তাবেঈ, আতবাউত তাবেঈ, এইভাবে মোমেন বান্দা, আলিম বান্দা, মোমেন বান্দা দিতে 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 সবচেয়ে নিম্ন স্তরের মোমেন বান্দারও পরীক্ষা দিতে হয়েছে। কি বুঝলেন? তাহলে সবচাইতে বেশি পরীক্ষা কার দিতে হয়েছে? নবী রসুলদের। কারণ যাদের ঈমান যত হাই পাওয়ারের, তাদের পরীক্ষাও তত হাই পাওয়ারের। যে চাকরি যত হাই কোয়ালিটির,
তার পরীক্ষা তত হাই কোয়ালিটির। দেখবেন ইউপিএসসি একটা পরীক্ষা হয় আইএএস অফিসার নির্ধারণ করার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে। তার পরীক্ষা বিশাল পরীক্ষা। হ্যাঁ, আইপিএস আইএএস অফিসার হতে গেলে অনেক কষ্ট করতে হয়। দেখবেন সীমান্ত পাহারা দেয় যারা, তাদেরকে কি বলে? বিএসএফ। এই বিএসএফ এর পরীক্ষা আরো কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়। উচ্চ মাধ্যমিকের শিক্ষক হবেন, তার পরীক্ষা তার চেয়ে আরো কম। প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন, আরো কম। এক একটা স্তরের আপনি চাকরি করবেন, এক এক রকম পরীক্ষা হবে। নবী রাসূলুল্লাহ হচ্ছেন সবচাইতে বড় পুরস্কার প্রাপ্ত, সবচাইতে শ্রেষ্ঠ মোমেন, এই জন্য তাদের পরীক্ষা সবচাইতে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তাই তাকে সবচাইতে বেশি পরীক্ষা দিতে হয়েছিল। ছোট্ট বয়সে পেটে থাকা অবস্থায় বাপ হারালেন, 6 বছর বয়সে মা হারালেন, 8 বছর বয়সে চাচা হারালেন। এমনি করে এতিম অবস্থায় তিনি দিন যাপন করলেন। আবার যেতে 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 40 বছর যখন হয়ে গেল, ইমান যখন মানুষের কাছে ছড়াতে শুরু করলো, কাফেররা অত্যাচারের স্টিমরোলার চালিয়ে দিল। কেউ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিল, কেউ বা পাগল বলে গালি দিল, কেউ বা লেজ কাটা হাঁটকুড়ো বলে গালি দিল। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বদেশ ত্যাগ করে বিদেশে চলে গেলেন। আবার সেখানে গিয়ে মারমুখী জনতার সামনে মার খেলেন, তায়েফে মার খেলেন। গোটা জীবনটা মারমুখী জীবন। পরীক্ষা দেওয়ার পরে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শিরোপা নিয়ে তিনি শ্রেষ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় বড় পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার জোরে বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এমনি করে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে ইসলাম প্রচার করলেন, তারপরেও তাদের উম্মত উপহাস করল। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠ, শিরকের বিরুদ্ধে ছিলেন, তাকে নমরুদ আগুনে নিক্ষেপ করল। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সঙ্গে যুদ্ধ, বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন অত্যাচার সহ্য করলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এছাড়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। তার মানে প্রত্যেকটা নবী এবং রসুল বড় বড় পরীক্ষার মধ্যে দিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও যদি সেই নবীর অনুসারী হন, সেই নবীর উম্মত হন, সেই পথের পথিক হন, আপনার উপরে কি বিপদ আসবে না? আপনার উপরে কি কষ্ট আসবে না? আপনার উপরে কি দুর্দশা আসবে না? বিপদ আপদ আসবে না? অবশ্যই আসবে। যদি আমরা প্রকৃত মোমেন হই, তাহলে আল্লাহ আমাদের উপরে অবশ্যই কি করবেন? পরীক্ষা নেবেন। আল্লাহর নবী আরো বলছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবতালাল মারউ আলা কদরি দীনিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মানুষকে তার দ্বীনের পরিমাণ অনুযায়ী পরীক্ষা দিতে হবে। যে যত শ্রেষ্ঠ মোমেন বান্দা, তার পরীক্ষাও কিন্তু শ্রেষ্ঠভাবেই নেওয়া হবে। যে যত মুমিন, শ্রেষ্ঠ মুমিন বান্দা, যে যত দিনের দিক থেকে অনেক পুখতা, যে যত দিনের দিক থেকে আরো ভালো, তাকে কিন্তু পরীক্ষা আরো কঠিনভাবে নেওয়া হবে। কি গো, একজন আলিমের পরীক্ষা যেমন ভাবে নেওয়া হয়, সাধারণ ইমানদারের পরীক্ষা কিন্তু এরকম ভাবে হবে না। একজন নবীর পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে, একজন সাহাবীর পরীক্ষা সেইভাবে নেওয়া হয় নাই। একজন সাহাবীর পরীক্ষা যেভাবে নেওয়া হয়েছে, অন্যান্য তাবিঈ, আতবাউত তাবিঈ, আইম্মায়ে কেরাম, এনাদেরকে পরীক্ষা কিন্তু অত কঠিনভাবে নেওয়া হয় নাই। যার ভিতরে যত দিনদারি বেশি, যত ঈমানের পাওয়ার বেশি, তার পরীক্ষা কিন্তু তত হাই কোয়ালিটির। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ কষ্ট দেয় কেন? মুমিনের পরীক্ষা নেন। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর পয়েন্ট হলো মুমিন বান্দার পরীক্ষা চলে। এই পরীক্ষার মাধ্যমে তার শ্রেষ্ঠত্বের শিরোপা দান করা হয়। শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দেওয়ার জন্য আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা নিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। কি করে আনে? কেউ একটা বিশাল বড় টাকার মালিক হয়ে গেছে, তাকে আর কে ধরে? হাম হ্যান করেঙ্গে তন করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। কোনো নেতাকে পরোয়া করি না, কোনো মন্ত্রীকে পরোয়া করি না, কোনো আলিমকে পরোয়া করি না, কোনো বৃদ্ধকে পরোয়া করি না, কোনো শিশু বাচ্চাকে পরোয়া করি না। কারোর প্রতি আমার স্নেহ নাই, সম্মান নাই, ভালোবাসা নাই, স্বীকৃতি নাই। আমি কাউকে মানি না। আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি, ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। মানে আমি কাউকে মানি না। বিশাল টাকার মালিক, যে 10 তলা বিল্ডিংয়ের মালিক, বিশাল বড়
গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সোনা আছে, দানা আছে, বিবি আছে, বাচ্চা আছে, সব কিছু আছে, কিন্তু কোনোদিন আল্লাহর সামনে মাথা নত করে না। কি করে না? আল্লাহর সামনে মাথা নত করে না। হঠাৎ করে এমন এক বিপদ চলে আসলো, দেখবেন যে 5 তলার কোটিপতি নেমে এসে সিজদায় লুটিয়ে আল্লাহর কাছে কাঁদছে। সিজদায় লুটিয়ে কি করছে? আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহর কাছে যখন কাঁদে, তখন আল্লাহ বলে, এর বিপদটা দিয়েছি এই জন্য, ওকে ওই জায়গা থেকে ফিরিয়ে এনে আমার রাস্তায় নিয়ে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রাব্বুল আলামিন আল্লাহ বলেন, ফাইযা রাকিবু, যখন মানুষ কি হয়ে যায়, যখন মানুষ সমুদ্রে সাঁতার কাটতে থাকে, সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে যখন নৌকায় উঠে যায়, জাহাজে চড়ে বসে, জাহাজে চড়ে বসার পরে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, জাহাজে যখন চড়ছে সেই সময় সে আনন্দে উদ্বেলিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যখনই জাহাজটা টলমলো, তখন সে আল্লাহ 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 করছে। মানে বিশাল বড় এক জাহাজ যাচ্ছিল, যেতে যেতে বিশাল সেখানে গান বাজনা সব কিছু চলছে। আর যখন জাহাজের তলা ফুটো হয়ে গিয়েছে বা একটা ঝড় এসছে, টর্নেডো এসছে, জাহাজ যখন টলমল উত্থাল পাথাল, তখন সবাই কেউ হরি বলা ছেড়ে দিয়ে, কেউ গড বলা ছেড়ে দিয়ে সবাই একযোগে আল্লাহ আল্লাহ করা শুরু করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুমিন বান্দা যখন বিপদে পড়ে, আল্লাহ বলছে ওকে আমি কলে ফেলে কলমা পড়িয়ে তারপরে আমি আমার দিকে ফিরিয়ে আনি। সুবহানাল্লাহ বলেন। মানে মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত ফিরে আসে না যতক্ষণ সে বিপদে না পড়ে। আল্লাহ বলছেন, তুই বিপদে পড়বি, এই বিপদে পড়ার পর আমি তোরে কষ্ট দেব, আর এই কষ্ট খেয়ে তুই আমার দিকে ফিরে আসবি, যাতে করে মুমিন বান্দা হিসেবে আমি তোরে গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, মানুষ সুখের সময় গাফেল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদে তার প্রভুর দিকে ফিরে আসে। বিপদে পড়লে যখন কোথাও হালে পানি ঠেকছে না, কোথাও গিয়ে সে সাহায্য পাচ্ছে না, সব সাহায্যের রাস্তা যখন বন্ধ হয়ে যায়, বান্দা তখন খালি একটি ঘর মসজিদে এসে মাথা নত করে দিয়ে, চক্ষু যুগল দিয়ে, পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, ও আল্লাহ, পৃথিবীর সব মানুষরা দুর্বল, এরা আমার সাহায্য করতে পারে নাই, তুমি কুদরতি ক্ষমতা দিয়ে তোমার বান্দাকে সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই বোঝা যায় যে আল্লাহ বলে কোনো এক মহান সত্তা আছে। দেখবেন অনেক নাস্তিকরা, এরা এত কি করে, এত চিন্তা ভাবনা করে, এত বিপদে আপদে পড়লে তো ওদের কোনো আল্লাহ নেই, কোনো ভগবানও নেই, গডও নেই, তারা ডিপ্রেশনে ভোগে। এই ভুগতে 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 নিজের জীবনকে আর সে ভালোবাসে না, হয় গলায় দড়ি দিয়ে ঝোলে, না হয় বিষ খেয়ে মরে, না হয় সুইসাইড করে, না টেনে মাথা দেয়, না সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু মোমেন বান্দা অত সহজে মরে না। মোমেন বান্দা নুয়ে পড়ে, শুয়ে পড়ে, আবার সোজা হয়ে দাঁড়ায়, এর নামই তো মোমেন বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বিপদে মোমেন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, বিপদে পড়ে গেলেন, আপদে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসলেন আর বললেন, লা ইলাহা, পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। মনে করতে যে পৃথিবীর সবাই ওকে সাহায্য করবে। যখন কোনো বিপদে আপদে কোনো উপায় নেই, তখন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, তোমার জাত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। নবী ইউনূস আলাইহিস সালাম যেমন বিপদের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, আল্লাহ তাকে আবার ফিরিয়ে আপন আপন কুদরতে, আপন রহমতে আবার পৃথিবীতে নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, শোনেন, যে তাদের কাছে যখন শাস্তি এসে পৌঁছায়, তখন তারা বিনীত হয়ে যায়, আর যখন শাস্তি আসে না, তখন তারা স্বৈরাচার হয়ে যায়। কি হয়ে যায়? তখন স্বৈরাচার হয়ে যায়। মানুষের উপরে অত্যাচার চলে, মানুষের ঘর ভাঙে, মানুষের খাবারের উপরে থাবা বসায়, মানুষের দেহের উপরে থাবা বসায়, রক্ত ঝরায়, মানুষকে গালি দিয়ে অপমান করে। আল্লাহ বলছে, শোন, আমি কোরআনের মধ্যে কি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররাউ,
আল্লাহ বলেন তাদের কাছে যখন শাস্তি এসে পৌঁছেছিল, তারা যদি বিনীত হয়ে আমার কাছে ফিরে আসতো, আমি আল্লাহ তাদের মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন খারাপ কাজ করতে 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 গোটা সমাজে যখন ছড়িয়ে পড়ে, আল্লাহর যখন শাস্তি এসে যায়, তখন সবাই যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ বলে আমি তাদের মাফ করে দিই আর শাস্তি দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ মুমিন বান্দাকে শাস্তি দেয়, দিয়ে তাকে তার রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, সহজ রাস্তায়, সরল রাস্তায়, দ্বীনের পথে আবার ফিরিয়ে আনার জন্য এই কষ্টটা দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর শোনেন, এরপরে হচ্ছে যে কষ্ট মানুষকে প্রশ্ন করতে শেখায়। কি করতে শেখায়? যখন তার কষ্ট নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, প্রশ্নই নেই, আর যখন সে কষ্টে পড়ে যায় তখন সে প্রশ্ন করে আমি কে, আমি কে? আবার প্রশ্ন করে আমি কি, আমি কেন এসেছি, আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমার মৃত্যুটা কেন হবে, আমি মৃত্যুর পর কোথায় যাব? যখন মানুষ কষ্টের মধ্যে পড়ে এই চিন্তাগুলো করে। এই চিন্তা যখন করে, সে চিন্তা করতে 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 একসময় আল্লাহর কাছে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, মুমিনের জীবনে আসা দুঃখ, কষ্ট, রোগ, চিন্তা, বিপদ গুনাহ মাফ করার জন্য আসেন। 1 নম্বর পরীক্ষার জন্য আসেন, 2 নম্বর আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে, 3 নম্বর হলো গুনাহ মাফ করানোর জন্য আসে। অনেক ব্যক্তি দেখবেন মৃত্যুর আগে অনেক কষ্ট পাচ্ছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস। অনেকে বলে খুব খারাপ ব্যক্তি ছিল তো ওই জন্য কষ্ট দিচ্ছে আল্লাহ, কষ্ট দিয়ে ওরে তুলে নেবে। এটা ভাবা ভুল হবে, এটা ভাবা ভুল হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ কষ্ট দুনিয়াতে দিয়ে দেয়, দুনিয়াতে কষ্ট দিয়ে, তার কষ্ট দিয়ে তাকে সাফ, নিট অ্যান্ড ক্লিন বানিয়ে তাকে জান্নাতি হিসাবে কবুল করে তারপরে পাঠ নিয়ে নেন। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক বান্দাকে দেখবেন আল্লাহ বলার সুযোগ দেয় না, ঝট করে তুলে নেয়। হতে পারে সে খারাপ বান্দা, তাকে আর মাফ করার সুযোগটাই দেয় না। কিন্তু মুমিন বান্দাকে আল্লাহ দেখবেন অনেক সময় সে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পড়ে আছে, জীবনটা শুধু উঠছে আর পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ায় কষ্ট দিয়ে আখিরাতের কষ্টকে হালকা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে মুমিন বান্দা তথা মানুষের উপরে যে সমস্ত বিপদ আপদ আসে তাদের হাতের দ্বারাই কামাই করা। তারা যত গুনাহ করেছে, গুনাহ করার কারণে তাদের উপরে বিপদ আপদ আপতিত হয়েছে। আল্লাহ পাক বলেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত দ্বারা উপার্জন করা গুনাহের কারণে শাস্তি দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, কিন্তু আমি আল্লাহ বেশিরভাগ মানুষকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করেছো, আল্লাহ শাস্তি দিয়েছে, শাস্তি দেওয়ার কারণে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরকারকরা বলেছেন যে অনেক বিপদ বান্দার গুনাহকে কাফফারার জন্য আসে, গুনাহকে মাফ করার জন্য আসে। গুনাহ মাফ করিয়ে মুমিন বান্দাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী একটা হাদিস বলছেন, হাদিসটা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেব। আল্লাহর নবী বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আজান ওয়ালা গাম্মিন। আল্লাহর নবী বলছেন, মুসলমানের উপরে যে সমস্ত বিপদ আপদ আক্রান্ত করে, মিন নাসাবিন ক্লান্তি, ওয়ালা ওয়াসাবিন আর সেটা অসুস্থতা, ওয়ালা হাম্মিন দুশ্চিন্তা, ওয়ালা হুজনিন আরও একটা দুশ্চিন্তা, ওয়ালা আজান কষ্ট, ওয়ালা গাম্মিন এবং পেরেশানি, এই যা কিছু মুমিন বান্দার উপরে আসে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি কাঁটা ফোটা। তাহলে কি বুঝলেন? মুমিনের উপরে যে কষ্ট আসে, দুঃখ আসে, জ্বালা আসে, যন্ত্রণা আসে, এমনকি কাঁটা ফোটে, এটার জন্য আল্লাহ কি করেন? ইল্লা কাফফারাল্লাহু বিহা, আল্লাহ এর কারণে মুমিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যদি একটা হোঁচট খায়, এই হোঁচট খাওয়ার কারণেও একটা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন মুমিন বান্দার কতটা মর্যাদা? আল্লাহ একে জাহান্নামে যেতে দেন না।
আল্লাহ তাকে জাহান্নামে যেতে দেন না। আল্লাহ অফুরন্ত ক্ষমার মালিক, তিনি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে মুমিন বান্দার তিনটি কষ্ট। এক নম্বর হলো পরীক্ষা স্বরূপ, দুই নম্বর হলো তাকে আমার পথে ফিরিয়ে আনার জন্য, তিন নম্বর হলো তার জীবনের গুনাহ মাফ করার জন্য। মুমিন বান্দা যখন মুমিন বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারে পুরস্কার দিয়ে মুমিন বান্দাকে জান্নাতে প্রবেশ করাই। রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোট করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে। শুধু ঈমান আনলে হবে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি মানে জান্নাতে যাব। বেটা তুমি উদুম ধোলাই আগে খাবে তারপরে যাবে? আগে উদুম ধোলাই খাবে তারপরে যাবে বেটা। শুধু ঈমান আনার নাম ঈমান আনা নয়, ঈমানের সঙ্গে আমলটা কিন্তু শর্ত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। ইসলাম যেটাকে প্রমোট করে, ভালো কাজ হিসাবে স্বীকৃতি প্রদান করে, সেই কাজ সে করেছে। তারপর কি বলছে? লাহুম জান্নাতিন, তার জন্য আছে অনেক জান্নাত, আল ফিরদাউসি নুজুলা, তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার কষ্ট আসতে পারে না? পারে না? দেখেছো বাড়ির পাশের ওই লোকটা কত কষ্ট পাচ্ছে, শালা মালটা খুব শয়তান ছিল। অথচ আপনার কাছে শয়তান ছিল কারণ আপনার সঙ্গে 2 নম্বরটা করেনি, তাই আপনাকে শয়তান মনে হয়েছে, কিন্তু ও আল্লাহর কাছে মুমিন বান্দা। হয়তো আল্লাহ তাকে রোগ দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে তার জীবনে গুনাহ মাফ করছেন, না হয় পরীক্ষা নিচ্ছেন, না হয় আল্লাহর পথে আরো কঠিনভাবে ফিরিয়ে আনছেন। মানুষের প্রতি খারাপ ধারণা করবেন না। আমাদের কাছে যে গুনাহগার হতে পারে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে পারে, আবার আমার কাছে যে আল্লাহর ওলি হতে পারে সে আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা হতে পারে। কারণ গভীরের ব্যাপারটা তো আমরা জানি না, ওই জন্য যেটা জানি না সেটা নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যার জীবনে যতটুকু লিখে রেখেছেন সে তাই পাবে। তবে আমার ধারণা করলে সে শ্রেষ্ঠ হয়ে যাবে না, আবার আমার ধারণা করলেও সে খারাপ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রকৃত মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।